আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। রুকনউদ্দিন প্রভাষক সমাজকর্ম, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো পানিতে দ্রবণীয় ভিটামিনের বিস্তারিত। অর্থাৎ আমরা ভিটামিন সম্পর্কে যা জেনেছিলাম, সেই ভিটামিন ছিল দুই ধরনের। একটি ছিল চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটি ছিল পানিতে দ্রবণীয় ভিটামিন। তো আজকের আলোচ্য বিষয় হলো পানিতে দ্রবণীয় ভিটামিনের বিস্তারিত। আমরা আলোচনার শুরুতেই আজকের শিখন ফলটা একটু দেখে নিই। পাঠ শেষে শিক্ষার্থীরা কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয় তা বলতে পারবে, কোন ভিটামিনের কাজ কী তা ব্যাখ্যা করতে পারবে, কোন ভিটামিনের অভাবে শরীরে কী কী সমস্যা হয় তা বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব পানিতে দ্রবণীয় ভিটামিন সমূহ। যেসব ভিটামিন শরীরে জমা থাকে না, প্রস্রাবের সাথে বের হয়ে যায়, সেগুলোকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। এজন্য এই ভিটামিনগুলো আমাদের প্রতিদিন খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। এখন আমরা ভিটামিন সি সম্পর্কে বিস্তারিত জানব। ভিটামিন সি ঠান্ডা, সর্দি, কাশি দ্রুত সারাতে ভূমিকা রাখে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর থেকে ফ্রি রেডিকেল দূর করে, হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, রক্তশূন্যতা দূর করে, ক্ষত স্থান বা ঘা শুকাতে, হাড় জোড়া লাগাতে, ত্বককে নরম, মসৃণ ও টানটান রাখতে, হাড়ের টিস্যু গঠন এবং সুস্থ সবল মাড়ি ও দাঁত গঠনে সাহায্য করে, রক্তে শ্বেতকণিকা বাড়াতে এবং শরীরে কোলাজেন তৈরিতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটি কথা বলছে, রক্তের শ্বেতকণিকা। আমাদের রক্তে তিনটি উপাদান থাকে। একটি হলো শ্বেতকণিকা, একটি হলো রক্তকণিকা, আরেকটি হচ্ছে রক্তকণিকা বা লোহিত কণিকা। একটি হলো শ্বেতকণিকা, আরেকটি হলো লোহিত কণিকা, আরেকটি হলো অনুচক্রিকা। ভিটামিন সি এই যে রক্তের তিনটি উপাদান, তার একটি উপাদান অর্থাৎ শ্বেতকণিকা তৈরিতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটি বলছে যে শরীরে কোলাজেন তৈরিতে। এখন আমাদের একটু জানতে হবে কোলাজেনটা কি, সেটি সম্পর্কে এখন আমরা একটু জানব। সহজ কথায় বলতে গেলে কোলাজেন হলো আমাদের শরীরের প্রধান এক ধরনের প্রোটিন। একে শরীরের এক ধরনের আঠা বা গ্লু বলা যেতে পারে, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে শক্তভাবে জোড়া লাগিয়ে রাখতে সাহায্য করে। অর্থাৎ আমরা যেমন কোনো দুইটা জিনিসকে জোড়া লাগানোর জন্য কি ব্যবহার করে, আঠা ব্যবহার করে, আঠা দিয়ে দুইটা জিনিসকে আমরা জোড়া লাগিয়ে রাখি, ঠিক তেমনি আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গকে শক্তভাবে জোড়া লাগিয়ে রাখতে হয়। অর্থাৎ আঠার অঙ্গ প্রত্যঙ্গকে জোড়া লাগিয়ে রাখতে আঠার কাজ করে হচ্ছে এই ভিটামিন সি। আমাদের শরীরের মোট প্রোটিনের প্রায় 25 থেকে 35 ভাগই, অর্থাৎ 25% থেকে 35%ই হলো কোলাজেন। এটি মূলত আমাদের ত্বক, হাড়, পেশি, লিগামেন্ট এবং টেন্ডনে পাওয়া যায়। বয়স 25 বছরের পর হতে প্রাকৃতিকভাবে শরীরের কোলাজেন তৈরির পরিমাণ কমতে থাকে। এজন্য যদি আমরা প্রতিদিন খাবারের তালিকায় লেবু, আমলকি, আমড়া, কমলা, ডিম, মাছ, পালং শাক এগুলো রাখি, তাহলে শরীরে কোলাজেনের অভাব হবে না। ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন সির অভাবে স্কারবি নামক রোগ হয়।
অর্থাৎ স্কার্বি নামক রোগের সাথে আমরা অনেকে অপরিচিত, তবে একে আরেকটি নাম আছে যেটি বললে পরে আমরা সবাই চিনতে পারি, সেটা হলো দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া। এটা সম্পর্কে আমরা সবাই জানি। এটা কি বলা হয়? স্কার্বি নামক রোগ। ভিটামিন সির অভাবে এই স্কার্বি নামক বা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া এই রোগ তৈরি হয়। দেখবে আমাদের যখন আমরা দাঁতের ডাক্তারের কাছে যাই, দাঁতের যদি কোনো সমস্যা হয়, ডাক্তার সিভিট খেতে দেয়। এই সিভিট অর্থাৎ কি? সিভিট অর্থাৎ ভিটামিন সি ট্যাবলেট। এই আমরা এই ভিটামিন সি প্রধানত সবুজ শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফলমূলের মধ্য থেকে পেয়ে থাকি, যেমন লেবু, কমলা, আমলকি, আমড়া, পেয়ারা, কামরাঙা, মাল্টা, আঙ্গুর, পাকা পেঁপে, আনারস, স্ট্রবেরি, কিউই ফল, পালং শাক, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ প্রভৃতি থেকে আমরা এই ভিটামিন সি পেয়ে থাকি। এখন আমরা ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে জানব। ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরের ইঞ্জিন সচল রাখতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীর নামক যে যন্ত্রটি, যে ইঞ্জিনটি আছে, এটি সচল রাখতে সাহায্য করে। ভিটামিন বি কমপ্লেক্স আসলে একক কোনো ভিটামিন নয়, এটি মূলত 8টি ভিন্ন ভিন্ন ভিটামিনের সমষ্টি। এই ভিটামিনগুলো পানিতে দ্রবণীয়, যার মানে হলো শরীর এগুলো জমিয়ে রাখতে পারে না, প্রস্রাবের মাধ্যমে অথবা শরীরে ঘামের মাধ্যমে এগুলো বেরিয়ে যায়। তাই প্রতিদিনের খাবারে এই ভিটামিনগুলো আমাদের অবশ্যই থাকা জরুরি। এই ভিটামিনগুলো হলো ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 এবং বি12। এই 8টি ভিটামিনের সমষ্টি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আমরা যে খাদ্য খাই, সেই খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এই ভিটামিন বি কমপ্লেক্স। স্নায়ুতন্ত্র বা নার্ভকে সুরক্ষিত করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক, চুল, নখের স্বাস্থ্য ঠিক রাখে, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে, স্ট্রেস বা মানসিক চাপ কমাতে এবং মুড ভালো রাখতে এটি অত্যন্ত কার্যকর। শরীরের ডিএনএ তৈরি এবং এই ডিএনএ মেরামত করতে এই ভিটামিন বি কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে অ্যান্টিবডি তৈরি করে, বিশেষ করে বি1 এবং বি12 রক্তে লোহিত কণিকা তৈরি করে অ্যানিমিয়া প্রতিরোধ করে। আমরা একটু আগে ভিটামিন সি আলোচনা করার সময় বলেছিলাম যে রক্তে 3টি উপাদান আছে। একটি হলো শ্বেতকণিকা, একটি হলো লোহিত কণিকা, আরেকটি হচ্ছে অনুচক্রিক রেখা। ভিটামিন সি শ্বেতকণিকা তৈরি করে আর ভিটামিন বি কমপ্লেক্স রক্তের লোহিত কণিকা তৈরি করে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে শরীর অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ লাগে, মুখে বা জিহ্বায় ঘা হয়, হাতের তালু বা পায়ের পাতায় ঝিনঝিন করে বা অবশ অবশ ভাব লাগে, চুল পড়া বা ত্বক রুক্ষ হয়ে যাওয়া, মানসিক অস্থিরতা বা বিষণ্ণতা দেখা দেয়। বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, পালং শাক, বিট, ব্রোকলি, সিম, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, বাদাম ও বিভিন্ন বীজ, কলা, লেবু, কমলা লেবু, তরমুজ, মাশরুম, দুধ, দই, ডিম, বিভিন্ন ধরনের মাছ, মুরগির মাংস, রেড মিট, কলিজা প্রভৃতি থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে থাকি। আমরা যদি প্রতিদিন মাছ, মাংস, দুধ, ডিম এবং প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খাই, তাহলে ঔষধের প্রয়োজন হবে না। মনে রাখবে, ভিটামিন বি ও সি জাতীয় খাবারগুলো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এবং অধিক তাপে রান্না করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই সবজি কাটার পরে না ধুয়ে বরং ধোয়ার পরে কেটে অল্প তাপে বা অল্প আঁচে রান্না করা ভালো। অর্থাৎ এই ভিটামিন বি এবং সি জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং সাধারণত আমাদের মা, বোন, বৌঝিরা বাড়িতে কী করে, শাকসবজি ভালো করে কেটে তারপরে ভালো করে পানিতে ধোয়।
আসলে এই কাটার পরে যদি শাকসবজি ধোয়া হয় তাহলে ওর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তখন রান্না করলে আসলে ওটাকে আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি ছিঁটে খাওয়া হয়। এজন্য আমরা এখন থেকে কি করব, শাকসবজি আগে ভালো করে ধুয়ে নিব, তারপরে কাটবো, কাটার পরে আর ধুবো না, এবং এটিকে আমরা অল্প আঁচে বা অল্প তাপে রান্না করব। তাহলে এটির গুণাগুণ নষ্ট হবে না, এটি আমাদের শরীরের উপকারে আসবে। আরেকটি বিষয় হলো, আমরা এগুলোতে বেশি তেল মশলা ব্যবহার করব না। আমরা যতটুকু সম্ভব, যতটুকু পারি তেল মশলা কম ব্যবহার করব। অর্থাৎ এগুলোকে আমরা সিদ্ধ করে যেটুকু মশলা না দিলে নয় ততটুকু দিয়ে খাবো, তাহলে এটি আমাদের শরীরের উপকারে আসবে। এতক্ষণ তো আমরা বিভিন্ন ভিটামিনের কাজ কি, এর অভাবে কি রোগ হয়, কোন কোন উৎস থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনগুলো পেয়ে থাকি, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই ভিটামিনের উপরে আমি মোট 3টা ভিডিও তৈরি করেছি। 3টা ভিডিওতেই আমি প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করেছি যে আমরা শুধু ভিটামিন নয়, কোনো ঔষধই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করব না। যত্রতত্র অসুখ হলেই, কোনো একটু সমস্যা দেখা দিলেই আমরা ডিসপেন্সারিতে যেয়ে নিজেরা ওষুধ কিনে খাবো না। মনে রাখতে হবে, যে কোনো ধরনের ওষুধই কিন্তু আমাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি আমরা খাই তাহলে এটি আমাদের বিকট ডেকে আনবে। বিশেষ করে যাদের কিডনি ও হার্টের সমস্যা রয়েছে, এটা না থাকলেও আমরা অনেক সময় আমরা প্রায় কী করে থাকি, আমাদের শরীরে ব্যথা হলে বা কোনো সমস্যা হলে আমরা ডিসপেন্সারিতে যেই পেন কিলার কিনে খাই। এই পেন কিলার কিন্তু আসলে খুবই মারাত্মক, শরীরের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন পেন কিলার খেলে কিডনির ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, লিভারের ক্ষতি করে। এর জন্য পেন কিলার খাওয়া ঠিক নয়, পেন কিলার অ্যান্টিবায়োটিক। আমরা যদি এই ভিটামিন সি জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাই, দেখবে অপারেশন হইলেও অপারেশনের রুগীকেও বেশি দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগে না। ডাক্তাররা দেবে অপারেশনের রুগীকে বলে লেবু খাওয়াতে, 3 দিন হয়তো অ্যান্টিবায়োটিক দিবে, পেন কিলার দিল, তারপরে বলে যে বেশি করে তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খাও। যারা ভিটামিন সি জাতীয় খাবার খাবে তাদের অপারেশনের পরে ওই রোগীর ঘা দ্রুত শুকিয়ে আসবে, ওই ক্ষতস্থান, ওই কাটা স্থান দ্রুত শুকিয়ে আসবে। এর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এই জাতীয় খাবারগুলো খেতে হবে। আমরা আসলে ফল খেতে বললেই আমরা আমাদের একটি ধারণা প্রচলিত আছে, ফলের দাম প্রচুর। আমরা ফল খাইতে বললেই বুঝি আপেল, আঙ্গুর, কমলা, বেদানা, নাশপাতি খাওয়ার কথা বলছে। না, ওগুলো খেতে হবে ঠিক আছে, কিন্তু ওগুলোর থেকেও বেশি ভিটামিন, বেশি উপাদান কিন্তু আমাদের দেশীয় ফলে, আমাদের হাতের কাছে, আমাদের আঙিনায় যেসব ফলগুলো রয়েছে সেগুলোতে আরও বেশি ভিটামিন পাওয়া যায়। যেমন আমরা ভিটামিন সির কথা যদি বলি, কমলা লেবুতেও ভিটামিন সি পাওয়া যায়, মালটাতেও ভিটামিন সি পাওয়া যায়, কিন্তু আমরা অনেকেই জানি না সবচেয়ে বেশি পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে। ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় লেবু, অর্থাৎ যে লেবু বলতে পাতি লেবু, কাগজি লেবু, যেগুলো আমরা সহজ প্রাপ্য, যেগুলো আমাদের বাড়িতেই আছে, আমাদের পাশাপাশি আছে, আমরা বাজারে হাতের কাছেই পাই, এবং যেগুলোর দাম খুবই কম, আমাদের নাগালের মধ্যে, আমাদের সাধ্যের মধ্যে। পেয়ারা, যেটি একটি খুবই উপকারী ফল। এর জন্য এবং আমরা অনেকেই জানি না, অপারেশন করার পরে, যে কোনো ধরনের অপারেশন করার পরে লেবু খেতে হয়, খাবারের সাথে, ভাতের সাথে লেবু খেতে হয় এবং আমড়া খেতে হয়। খেলে এই অপারেশনের রোগীর যে অপারেশন করা হয়েছে যে ক্ষত স্থান দ্রুত শুকায়, এটা আমরা অনেকেই জানি না। এর জন্য আমরা কী, এবং এটা খুব বেশি পরিমাণে খাওয়া লাগে না। আমাদের 100 গ্রাম আমলকির দাম 15 থেকে 20 টাকা। 100 গ্রাম আমলকি কিনলে 3-4 দিন অনায়াসে খাওয়া যায়, এটা খুব বেশি খাওয়া লাগে না। প্রতিদিন 2 থেকে 3টা আমলকি খেলেই যথেষ্ট। প্রতিদিন আমরা ভাতের সাথে যদি একটু লেবু চিপে নেই, আমাদের ভিটামিন সির যে প্রয়োজন সেটির অভাব হবে না। এই আরেকটি 3টা ভিডিওতে আমি একটি কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছি, সেটি হলো আমাদের পরিমিত আহার করতে হবে, কোনো খাবারকেই বাদ দেওয়া যাবে না। এটা আমার পছন্দ না, তাহলে আমি ওইটি একবারে খাবো না।
তাহলে ওই খাদ্যের যে উপাদান, ওই খাদ্যের যে ভিটামিন আছে, সেটি আমার শরীরের অভাব দেখা দেবে। আবার এই খাবারটি আমার পছন্দ, তাহলে এটি আমি গোগ্রাসে খাওয়া শুরু করব, এটিও করা যাবে না। এটিও শরীরের জন্য ক্ষতিকর। অর্থাৎ একেবারে না খেলেও শরীরের জন্য যেমন ক্ষতি, ঠিক তেমনি অধিক পরিমাণে খেলেও সেটিও শরীরের জন্য ক্ষতি। তাই আমাদেরকে পরিমিত আহার করতে হবে এবং নিয়ম অনুযায়ী আমাদেরকে হালকা ব্যায়াম করতে হবে। অতিরিক্ত খাবারই যেমন শরীরের জন্য ভালো নয়, তেমনি অতিরিক্ত ব্যায়ামও শরীরের জন্য ভালো নয়। আমরা যদি পরিমিত আহার করি এবং নিয়মিত ব্যায়াম করি, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো আমরা একবারে যতদিন বেঁচে থাকব, দুইটা জিনিসকে আমরা অ্যাভয়েড করব বা এড়িয়ে চলার চেষ্টা করব। সেটি হলো মিষ্টি জাতীয় খাবার এবং লবণ। এই দুইটা জিনিস আমরা যদি এর থেকে দূরে থাকতে পারি, তাহলে আমরা সুস্থ থাকব। আরেকটি কথা হলো, আমরা প্রতিদিন নির্দিষ্ট টাইমে, অর্থাৎ সকাল দুপুর রাত, নির্দিষ্ট টাইমে খাবার খাবো যদি আমরা সুস্থ থাকতে চাই। আমাদের দেশে আমরা দেখি প্রায় মানুষ যেটাকে বলে যে আমার গ্যাস্ট্রিক সারছে না। এর একমাত্র প্রধান রোগ হলো অনিয়মিত খাওয়া দাওয়া। ওষুধ খেলে কোনো কাজ হবে না। প্রতিদিন একবারে নির্দিষ্ট টাইমে খেতে হবে। আমি কোনোদিন দুপুরে 1টার সময় খেলাম, কোনোদিন 2টার সময় খেলাম, আবার কোনোদিন 4টার সময় যেয়ে খেলাম, এইটা করা যাবে না। একবারে সকাল দুপুর রাত নির্দিষ্ট টাইমে খেতে হবে। আরেকটি বিষয় হলো, আমরা রাতের খাবারটা প্রায় একবারে 100 জনের মধ্যে 90% মানুষ আমরা যেটি করি, রাতের খাবার দাবার করে বিছানায় ঘুমাতে চলে যায়। এটি স্বাস্থ্যসম্মত নয়। ওই খাবারটি সুন্দরভাবে ডাইজেস্ট হয় না। ওই খাবারটি শরীরে কোনো উপকারে আসে না, ওটি অপকারে চলে যায়। মনে রাখতে হবে, আমরা রাতে যে যখন ঘুমাই, তার ঘুমানোর কমপক্ষে 3 ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করতে হবে। আমরা যদি ঘুমানোর 3 ঘন্টা আগে রাতের খাবারটি খেয়ে নিই, তাহলে ওই খাবারটি সহজভাবে আমাদের হজম হবে এবং ওই খাবারটি আমাদের শরীরের জন্য উপকারে আসবে। তাই নির্দিষ্ট সময় আমরা খাবো এবং নির্দিষ্ট সময়ে ঘুমো, তাহলে আমাদের শরীর মন উভয়ই সুস্থ থাকবে। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।